শিক্ষক অভিজিৎ খুনের ঘটনায় সুশীল সমাজের প্রতিবাদ নেই। রাস্তায় পঞ্চায়েত অফিসের পেছনে জলায় নিয়মিত দেহ পাওয়া যায়। নেতার ফতোয়ায় রোজগার বন্ধ হওয়া যুবকের আত্মহত্যা করেন, প্রার্থী খুন হন, প্রতিবাদ নেই। কলকাতার এক চিকিৎসককে খুনের ঘটনার প্রতিবাদে আজ গোটা রাজ্য উত্তাল। প্রতিবাদ হওয়ারই কথা, হবে সেটাই উচিত। তবে নিজ বাড়ির অপরাধের প্রতিবাদ নেই। এই ইলেকট্রনিক মিডিয়া প্রতিবাদ সন্তোষজনক। ঠিক যেমন বছরের পর বছর সাংবাদিকদের জেলে রেখে দিলেও প্রতিবাদ হয় না, অথচ সম্মিলিকে ধরা মাত্রই রাস্তায় কিন্তু টিঙ্কু পাপিয়ারা নেমে পড়েছিলেন নিজ গড়ের মারাত্মক অপরাধ নিয়ে। বরফ শীতল থাকার ফলে অন্যগুলোকে উদ্দেশ্য প্রণীত বলেই সন্দেহ জাগে। কলকাতার ডাক্তার খুনের প্রতিবাদ যখন এই শহরের বিবেকানন্দ মূর্তির সামনে মধ্যরাতে হয়, তখন এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে আবার প্রশ্ন এড়ানো যায় না, অভিজিৎ খুনে সমাজ চুপ কেন? কার সুশাসনে বলে অভিজিৎ? সেই প্রশ্নই আজ এড়িয়ে যাওয়া হচ্ছে। এই অভিনয় সাধারণ জনতার মনে নানান প্রশ্ন উকি দেয়। সংবিধানের শপথ নেওয়া, ধর্মতন্ত্রের শপথ নেওয়া পুলিশ ঠান্ডা মাথায় একটি পরিকল্পিত খুনকে ঢাকা দেওয়ার জন্য সর্বকাজ চালিয়ে যাচ্ছে। সদ্য স্বামীহারা, কন্যাহারা, হতভাগা স্ত্রী সন্তানদের একটু সান্ত্বনা দেবার লোকের অভাব। শত্রু মিত্র ব্যতিক্রম নিরপেক্ষভাবে চিকিৎসা করার শপথ নেওয়া ডাক্তার সংকটপন্ন রোগীকে পুলিশের কাছে ছেড়ে দেন খুনিদের সাহায্য করতে, কিন্তু সেখানে প্রতিবাদ নেই। কলকাতার আরজিকর হাসপাতাল নিয়ে সোচ্চার এজিএমসির চিকিৎসকরা। এই নারকীয় হত্যাকাণ্ড শুধু জাতীয় স্তরেই নয়, এখন আন্তর্জাতিক স্তরে স্বেচ্ছা। পাশাপাশি রাজ্যে রাত 12টায় বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় মেয়েরা রাত দখল করো ব্যানারে স্বেচ্ছার, অথচ ঘরের কাছে যে চিকিৎসকের অমানবিক ভূমিকায় একটি তাজা শিক্ষকের প্রাণ অকালে ঝরে গেল, সে নিয়ে একেবারেই নীরব রাজ্যের চিকিৎসক সমাজ, সুশীল সমাজ এবং মেয়েরা রাত দখল করো অনুষ্ঠানে সম্মিলিত নারীরা। উদয়পুরে তরুণ শিক্ষক অভিজিৎদের মর্মান্তিক হত্যাকাণ্ড রাজ্যের চিকিৎসক, বিভিন্ন সংগঠন, বিরোধী দলগুলির মনে বিন্দুমাত্র রেখাপাত করল না। বিষয়টি সত্যিই বড়ই দুর্ভাগ্যজনক। যদিও কলকাতার আরজিকর নিয়ে তারা রীতিমতো স্বেচ্ছা। আরজিকরে যে ঘটনা ঘটেছে তা একেবারে মধ্যযুগীয় বর্বরতা। একজন নিরীহ এবং স্বপ্ন দেখা তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হলো, তা কোনো মতে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, সেটাই জগৎ জুড়ে হচ্ছে। এর মধ্যে তো কোনো অপ্রত্যাশিত বিষয় নয়, কিন্তু মিথ্যে অপবাদ দিয়ে একজন শিক্ষককে তার স্ত্রী ও সন্তানদের সম্মুখে নির্মমভাবে পিটিয়ে আত্মমারা করেছিল একদল রাষ্ট্রবাদী হয় না। তারপর রক্তাক্ত সেই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হেফাজত নেওয়া মাত্র 24 ঘন্টার অন্তর মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুধুমাত্র দুষ্কৃতিকারী নয়, সেখানে পুলিশ চিকিৎসকের নির্মমতায় অকালে চলে যেতে হলো শিক্ষক অভিজিৎকে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা দৃশ্য একজন স্ত্রী সেদিন খুব নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ প্রতিবাদ করার মতো জনগণের অভাব। কারণ অভিযুক্তরা প্রভাবশালী, অর্থশালী, ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের প্রিয়জন, আইনের রক্ষক। এমতো অবস্থায় দাঁড়িয়ে কে করবে প্রতিবাদ? ঘটনা হলো, এই রাজ্যে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির কারণে তরুণ শিক্ষক অভিজিৎকে মৃত্যুবরণ করতে হয়। অথচ রাজ্যের চিকিৎসক সমাজ, মানবতার ফেরিওয়ালারা এর বিরুদ্ধে স্বেচ্ছার নন। এ কেমন অসাম্য! অপরাধের কোনো গোত্র থাকে না। এক অপরাধের বিরুদ্ধে স্বেচ্ছার আর অন্য অপরাধের বিরুদ্ধে নীরব। এ কেমন প্রতিবাদের ছবি! গত 8 আগস্ট উদয়পুরে তরুণ শিক্ষক অভিজিৎ দেখে সেন্ট্রাল রোডের ব্যস্ততম এলাকা থেকে তুলে নিয়ে যায় একদল রাষ্ট্রবাদী হায়না। জৈনক ছাত্রীর পিতার ইশারায় দুর্বৃত্তরা অভিজিৎকে তার বাড়িতে তুলে এনে তার ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। অভিযোগ উঠেছে যে তার কাছে নাকি 30 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। একসময় তার স্ত্রীকেও বাড়ি থেকে ডেকে আনে স্বামীকে বাঁচাতে দুর্বৃত্তদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল গৃহবধূ। কিন্তু দুর্বৃত্তরাও সেই মহিলার উপর এক ফুটো সহায় হয়নি, বরং তাকেও মারধর করার অভিযোগ। মারধর করার পর রক্তাক্ত অবস্থায় অভিজিৎকে উদয়পুর মহিলা থানায় নিয়ে আসে। পক্সো আইনে তার বিরুদ্ধে মামলাও নেয়। যদি শিক্ষক অভিজিতের কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচার আইন করবে। কিন্তু ওনারা কে, যারা একজন শিক্ষকের উপর ঘন্টার পর ঘন্টা অকথ্য শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল? কিন্তু দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তৎসময় মামলা বা কিছু বলার মতো দম হয়নি থানার ম্যাডাম সাহেবাদের। থানায় নিয়ে আসার পর তাকে হাসপাতালে নিয়ে যায়। তখনও তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক। যে কোনো চিকিৎসক এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করার কথা। ওই সময় যদি ওই চিকিৎসকের মধ্যে সামান্যতম মানবতা জেগে উঠত, তাহলে বোধহয় অসময়ে এই পৃথিবী ত্যাগ করতে হতো না অভিজিৎকে। কিন্তু তদন্তকারী অফিসারের ইশারায় তাকে থানার হাতে সঁপে দেয়। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, স্থানীয় নেতা মন্ত্রী প্রত্যেকে এই ব্যাপারে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ওই ছাত্রীর বাবা নব্য রাষ্ট্রবাদী হিসেবে বেশ খ্যাতিও লাভ করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ওইসব নেতা মন্ত্রীদের মুখে প্রতিবাদ শোভা পায় না।
সেদিন অভিযুক্তরা নেতা মন্ত্রীদের অত্যন্ত কাছের লোক বলে পরিচিত। এটাকে কাজে লাগিয়ে তার স্ত্রী অবৈধ উপায়ে অর্থ কামানোর রাস্তা বের করে নেয়। গোটা উদয়পুর শহরে এ নিয়ে গুঞ্জন চড়ো। নেতা মন্ত্রী ও ছাত্রীর বাবা, চিকিৎসক এবং তদন্তকারী অফিসার প্রত্যেকের দুর্বৃত্তপনা ফলে তরুণ শিক্ষক অভিজিৎকে অসুস্থ অবস্থায় পুরো রাত থানায় আটকে রাখা হয়। আবদ্ধ লকআপে প্রতিটা সময় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। পরদিন আদালতে তুললে আদালতেই শুরু হয় রক্তভূমি। অবশেষে আদালতের নির্দেশেই তাকে জীবিত নিয়ে আসে, তবে শেষ রক্ষা আর হয়নি। 4 রাষ্ট্রবাদী দুর্বৃত্ত কর্তব্যরত চিকিৎসক ডক্টর উৎপলেন্দু, মহিলা থানার ওসি আলপনা সরকার ও তদন্তকারী অফিসার সীমা রায়ের মধ্যযুগীয় বর্বরতার বলি হতে হলো এক তরুণ শিক্ষককে। স্ত্রী হারালো তার স্বামীকে, সন্তান হলো পিতৃহারা। কলকাতা আরজি কর কিংবা উদয়পুরে পোল্ট্রি রোডে 2 জায়গাতে মানবতার চূড়ান্তভাবে ধর্ষিত হয়েছে। অথচ আজ আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক খুনের প্রতিবাদে আজ গোটা রাজ্য উত্তাল। কিন্তু উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসক, পুলিশ রাষ্ট্রবাদী দুষ্কৃতিকারীদের অমানবিক ভূমিকা নিয়ে একেবারের জন্য স্বেচ্ছার হলেন না, বরং নিরাপত্তা পালন করে গেল। মোমবাতি জ্বালিয়ে আরজি কর হতভাগ্য তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ করেছে। আর তাদের সমাজেরই একজনের অমানবিক ভূমিকায় তরুণ শিক্ষক অভিজিৎ অকালে চলে গেলেন, অথচ ওনারা নীরব। মানবতা কিংবা প্রতিবাদ কি তাহলে প্রচারের আলোয় আসাই মূল লক্ষ্য? প্রশ্নটা রয়েই গেল।